জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়ি থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে অভিযানে ৩টি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তারা। কক্সবাজার থেকে আটক করা এক নারী জঙ্গির তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার এই বাড়িটি মঙ্গলবার সকাল থেকে ঘিরে রাখে অ্যান্টি টেরোরিজম ইউনিট। একই সময়ে বাড়িটির বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়, বিচ্ছিন্ন করা হয় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। 4তলা ভবনের 3য় তলার একটি ফ্ল্যাটে দুপুরে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় 3টি বোমা আর বোমা তৈরির সরঞ্জাম। পরে নিরাপদ দূরত্বে বিস্ফোরণ ঘটানো হয় বোমাগুলো। 3টা ডিফারেন্ট টাইপের আইডির মতো বস্তুর সংদিগ্ধ বস্তুর সন্ধান পাই এবং সেক্ষেত্রে আমরা সেই 3টি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি 2টি আইডি মুভেবল মনে হচ্ছিল, আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিল, যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি। আরও কিছু ম্যাটেরিয়ালস আমরা পেয়েছি, তাতে মনে হয় তারা এখানে বসেই এগুলো বানিয়েছে। স্থানীয়রা জানায় ওই ফ্ল্যাটে 3 মাস ধরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিলেন এক ব্যক্তি। তাকে বাইরে কম বের হতে দেখেছেন তারা। চাকরির খোঁজে বরপা এলাকায় অবস্থান করছেন বলেও জানান ওই ব্যক্তি। সন্দেহ হয় না, এভাবে চলতে দেখতাম, আসা যাওয়া করতো। ওরা আমার লগের প্লেটে থাকে, লগের বাসায় আর কি এক প্লেটে থাকি, তো আর কি দেখবো, এরা হাজব্যান্ড ওয়াইফ আর কি থাকতো। জঙ্গলি আছে না কি আছে, আমরা নিজে বাড়িতে তাই 2 দিন আমার সাথে আলাপ হয়েছে। পরে জিগেলাম কই চাকরি করেন ভাই, কি ব্যাপার সেবার। পরে কইলো সিটাংরো চাকরি করে। পরে আমি হেরে বললাম যে সিটাংরো চাকরি করেন, এত দূরে আই রুম নিলেন। বিকেল 5টার দিকে অভিযান শেষ করে পুলিশ। তবে ভবনটি ঘিরে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।